গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকাল সকাল উঠে কিন্তু দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে মশারিটা তুলে নিলাম। তো মশারিটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ ব্যাগ। তো এটা ব্যাগ করে নিয়েছি তার একটাই কারণ, তাহলে আর মশারিটা কিন্তু নোংরা পড়বে না আর ইঁদুরেও কাটার ভয় থাকবে না। তো সেই জন্যে কিন্তু মশারিটা ওখানে তুলে দিলাম আর বালিশগুলো সব গুছিয়ে নিলাম। আর বালিশটা গুছিয়ে নেওয়ার পরে দেখো এদিকে আমার বাবা কিন্তু চলে এসছে। তো এসছে কেন বলো তো, এই যে পড়তে বসেছিল, পড়তে বসে পেন্সিল নেই, রাবার নেই, সেগুলো কিন্তু খুঁজতে এসছে। কোথায় কোন জিনিস থাকে সে কিন্তু নিজেও বলতে পারে না। তাই যে দেখো মুখটা কিন্তু হাঁড়ি হয়ে গেল। আমি আর কিছু বলছি না, আমি খুঁজে খুঁজে নিক আগে, তারপরে বলবো কোথায় আছে। তো কখনো বই খাতা কখনো তুলে রাখে না, গুছিয়ে রাখে না। একটা উঠোনে থাকে, একটা বারান্দায় থাকে, একটা খাটের তলা, এই একটা অবস্থা। তো তোমরা সবাই জানো আমার বাড়ির পাশে রাস্তা, প্রচুর শব্দ হয়। তো এইদিকে দেখো আমার মিঠু কিন্তু বসে পড়েছে, মিঠুকে বার করে দিয়েছি। আর এই যে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এই যে ঘরটা মুছে নিলাম। আর এদিকে মিঠু দেখো কি করছে। তো প্রতিদিন ডাকাডাকি খুব করে, কিন্তু আজকে আর ওর ভয়েসটা নিতে পারলাম না, তার কারণ পাশে কাজ হচ্ছিল, সেই আওয়াজ আসছিল, সেই কারণেই কিন্তু আজকে আর ওর কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না। তো এই যে দেখো ও যেখানে থাকে সেটা কিন্তু তলাটা মুছে পরিষ্কার করে নিলাম, ওকে আবার জায়গা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আঙুর ফল দিয়ে দিলাম। তো রাগ হচ্ছে, নিচে পড়া জিনিস কিন্তু আর ও খেতে চায় না। তো দেখো এদিকে আমি চলে এলাম উঠোনে ঝাড়ু দিতে। তোমরা সবাই জানো এই যে উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে কিন্তু এবার আমি গোবর দিতে চলে যাব। তো এই যে দেখো গোবর মাটি জল গুলে নিয়ে এসেছি। গোবর মাটি গুলে নিয়ে আসার পরে দেখো হচ্ছে আমি কিন্তু গোবর দিয়ে নিলাম। তো গোবর দিয়ে নিচ্ছি। গোবর দেওয়া হয়ে গেলে এবার আমি দেখো রাস্তায় যাচ্ছি। ওদিকে কিন্তু আপনাদের দাদাভাইও কিন্তু গাড়ি নিয়ে বেরোবে বলে বেরিয়ে পড়েছে। তো এই যে আমি গোবর দিচ্ছি। তো তোমরাও দেখে নাও, আমাদের দাদাভাই গাড়ি বার করছে। তো এই যে দেখো দাদাভাই কিন্তু বেরিয়ে চলে গেল, এবার কিন্তু গাড়ি বার করবে। তো আমি একটু গোবর দিলাম, গোবর দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো দাদাভাই গাড়ি বার করছে। তো দাদাভাই কিন্তু আজকে আর এই যে টাইট বেড়াটা কিন্তু দিয়ে যাবে না, যেহেতু আমি রয়েছি। গাড়ি বার করে নিয়ে কিন্তু সোজা চলে গেছে। এই হচ্ছে একটা লক্ষণ। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এই যে এদিকে কিন্তু আমি নেটটা বেড়াটা দিয়ে নেট লাগিয়ে দিলাম। যে সবজি লাগিয়েছি, তাহলে ছাগল ঢুকে আর খেতে পারবে না। তো বেড়াটা লাগিয়ে দিয়ে আবার আমি চলে গেলাম গোবর দিতে। তো গোবরটা এখনও দেওয়া হয়নি, তো এখানে দেখো নিয়ে চলে এলাম। তো এই যে গোবরটা দিয়ে নেব এখানে। তো যেহেতু আমি ছড়া দিই না, ছড়া দিলে ভোরবেলা উঠতে হয়। তো সবাই জানো আমি দোকান থেকে ফিরে রাত করেই ঘুমাতে হয়, আর ভিডিও ছাড়ছি, এডিট করছি। ওদিকে দেখো মাদুর পেতে কিন্তু পড়তে বসেছে, দেখেছো তো। তো এই যে দেখো আমার কিন্তু উনুনটাও কিন্তু আমি ভালো করে সুন্দর করেই কিন্তু গোবর দিয়ে নিচ্ছি। তো উনুনটা গোবর দেওয়া হয়ে গেলেই কিন্তু যে আমি অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেব। তো এদিকে উনুনটা সুন্দর করে গোবর দিয়ে নিলাম, যেহেতু দুদিন রান্না করা হয়নি আর উনুনটাও ভেঙে ফেড়ে গেছে। তো সব মিলিয়ে কিন্তু আমি পরিষ্কার করে গোবর দিয়ে নিলাম। তো এই যে দেখো কেমন হয়েছে দেখে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তো এই যে দেখো আমি কিন্তু মাটি দিয়ে গোবর দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো এদিকে কিন্তু পড়াশোনা কিন্তু সব শেষ, চলে এসছে দাঁত ব্রাশ করতে। আর এই যে দেখো আমার গাছে জবা ফুল। তো অনেক কথা হলো, তারপরে ভিডিওটা এডিট করতে জানি না কি সমস্যা হয়েছিল। তারপরে দেখো দোকানে চলে এসেছি, একটা পার্সেল ছিল, ও ফোনে চার্জ ছিল না, তার জন্য কিন্তু আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তার কারণে দেখো একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা এসছে। তো ভাবলাম তোমাদের সাথে আনবক্স করে দেখাই। তো বলো তো এর মধ্যে কি রয়েছে। তো তোমরা দেখতে থাকো কি আছে। এই যে মশলার যে কৌটোগুলো হয় এখন অনলাইনে খুব পাওয়া যাচ্ছে, তো সেগুলো আপনাদের দাদাভাইকে অর্ডার করতে বলেছিলাম, তো আপনাদের দাদাভাই অর্ডার করে দিয়েছে, সেটা কিন্তু চলে এসছে। তো এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এদিকে আমি কিন্তু
আবার প্যাকেট করে রেখে দিচ্ছি। তো এটা নেওয়ার পরে একটা ব্লাউজ তৈরি করব, সেটা তোমরা দেখতে থাকো। তো এই যে আমি যে ড্রেসটা পরে আছি সেম কাপড়ের কিন্তু ব্লাউজটা হবে, যেহেতু খুব বাচ্চাদেরই ব্লাউজ হবে, আর সেই কারণেই কিন্তু আমি প্রথমে ঘটি হাতাটা করে নিচ্ছি। আর ওদিকে দেখো বাবু পড়তে যাবে, তো সেই কারণে দেখো বই খাতা পেন্সিল কিন্তু গুছোচ্ছে। তো ভাবলাম ওকে দেওয়ার আগে আমি হাতাটা যদি রেডি করে নিই, তাহলে ওকে দিয়ে এসে তারপরে আবার ব্লাউজটা কন্টিনিউ করতে পারবো। তো ওদিকে ও রেডি হচ্ছে, আর আমি এদিকে দেখো ব্লাউজটা কিন্তু রেডি করে নিচ্ছি। তো এই যে দেখো খাতা বই কিন্তু বার করে ফেলেছে, আর আমিও কিন্তু ব্লাউজটা করতে বসেছি। যেহেতু একটু রাতও হয়ে গেছে, যেহেতু ইমার্জেন্সি ছিল, সরস্বতী পুজোর পরে আবার বিয়ে ছিল, তার কারণেই কিন্তু কাজের একটু চাপ রয়েছে। আর এই যে দেখো ব্লাউজটা, এটা কিন্তু আমার হাতায় লেস বসাতে হবে, তো সেই কারণেই কিন্তু আমি হাতার কুচিটা করে নিচ্ছি। তো এইদিকে ব্লাউজের হাতার কুচিটাও করে নিলাম, উপর নিচ পুরো কুচিটা দিয়ে হাতাটা কিন্তু আমি মুড়িয়ে নেব। তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা অবশ্যই ভালো করে ফলো করবে, তাহলে কিন্তু অবশ্যই ঘটি হাতা কিভাবে তৈরি করেছি বা কিভাবে তোমাদেরকে সেলাই করেছি সবটা কিন্তু তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে। তো এদিকে দেখো গলাটা কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। তো এটা হচ্ছে পেছনের গলা হবে, তো পেছন গলাটা আমি কাটিং করে নিলাম। তো এবার সামনের গলা আর পেছন গলা মিলেই কিন্তু সেলাই হবে। তো ভেবেছিলাম প্রথমে প্লেনই করে দেবো, তারপর ভাবলাম না, প্রিন্সেস কাটের যে সেলাইটা হয় ব্লাউজে, সেই সেলাইটা একটু করে দিই, যেহেতু বাচ্চা আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে যেহেতু ব্লাউজের ব্যাপার। তো সেই কারণেই কিন্তু আমি এটা কিন্তু করে নিলাম। আর এই যে দেখো পেছনে যে টোকেনটা দিয়ে নিচ্ছি, তার একটাই কারণ, টোকেনটা দিয়ে নেব, তারপরে কিন্তু পেছনে যেহেতু পেছনে হুক হবে সেই কারণে টোকেন দুটো আগে দিয়ে নেব, তারপরে কোমরটা কিন্তু সেলাই করে নেব। তো এইদিকে দেখো আমি কোমরটা ভাঁজ করে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো তোমরা দেখে ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কিন্তু সেলাই করছি। তো এই যে কোমরটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি যে সামনের যে হাতাটা ছিল, মানে হাতাটা কিন্তু বসিয়ে নেব। তো আমি কিভাবে হাতা বসিয়ে নিচ্ছি সেটা তোমরা একটু ফলো করো, যেহেতু বাচ্চাদের ব্লাউজ হবে, বাচ্চাদের জিনিস করতে গেলে না খুব সমস্যা হয়, সেই কারণেই কিন্তু তোমাদের বারবার করে আমি বলে দিচ্ছি। তো এদিকে দেখো হাতা কিন্তু দুটোই আমি সেলাই করে নিলাম, আর প্রত্যেকটাতে না ডবল সেলাই দেবে। তো ডবল সেলাই দিলে কি হয়, ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়ার ভয় থাকে না। এই দেখো হাতাতেও কিন্তু আমি লেস বসিয়ে নিয়েছি, আর পিছনের গলাটার কেটে নিলাম, আর পিছন পাটের যে হুক পট্টি হবে, ঘর পট্টি হবে, সেটা কিন্তু আমি এবার কাপড় দিয়ে কিন্তু করে নিচ্ছি। তোমরা সব সময় না একটু খেয়াল করে দেখবে। তো আমি পেছন পাটটা করে নিলাম, এবার দেখো গলার পট্টিটা করে নেব। তো গলার পট্টিটা করে নিয়েছি, গলার পট্টিটা দেখো লাগাচ্ছি, আর দড়ি কিন্তু বসিয়ে নিচ্ছি। তো দড়ি বসানোর পরে যেটা হবে, আমি কিন্তু গলাতেও কিন্তু আমাকে লেজ বসাতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বসাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে কিন্তু গলাটাও করে নিয়েছি। তো এই যে দেখো বাবুকে টিউশন থেকে নিয়ে এসেছিলাম আবার, তারপরেই কিন্তু সেলাই করতে বসেছি। তার কি আর করা যাবে, সবটাই দেখতে হবে সবটা। এই যে দেখো গলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এবার দেখো গলার যে ভেতরে উল্টোটা ছিল সেটা উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়েই কিন্তু আমি গলার লেসটা বসিয়ে নিচ্ছি। তো গলার লেসটা বসিয়ে নেওয়ার পরেই কিন্তু সাইডটা সেলাই করে দেবো। তো সাইডটা সেলাই করে দিলেই তো আমার কাজ শেষ হয়ে যাবে। আর ব্লাউজটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। তো অনেক ধীরে ধীরেই কিন্তু আমি করার চেষ্টা করেছি বা করেছি, আর তোমরা দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন কি হলো। তো ফাইনাল লুকটা তোমরা দেখে নিয়েছো। তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসেও কি আর শান্তি আছে, এই যে দেখো শাড়িগুলোর পাড় বসাতে হচ্ছে। তো এখানে এই যে কটা শাড়ি রয়েছে সবগুলো শাড়ির পাড় বসিয়ে নিচ্ছি, পাড় বসিয়ে ভাঁজ করে তোমাদের সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কটা শাড়ি করলাম। তো এখন প্রায় ওই 12:30টার মতো বাজে। তো আর আজকের ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন।
আর কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখবেন। তো এই যে শাড়িগুলো ছিল সবগুলো শাড়ি কিন্তু পাড় বসিয়ে নিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।